ফুপা মারা যায় রাত ১২টায়। ফুপাকে দেখতে গিয়ে চাচাও মারা যায়। পরিবারে যখন একের পর এক ২টা শোকের ছায়া নেমে আসে তখন চারদিকে নিস্তব্ধ। পরিবারের সবাই অবাক, এটা কি হয়ে গেল? সাথে আশেপাশে ১০ গ্রামের মানুষও অবাক, এটা কি হয়ে গেল? এরকম ঘটনা টিভি নিউজে দেখতাম আর অবাক হতাম যে অমুক দেশে অমুক গ্রামে একই বাড়িতে ২ জন মারা গেল। কিভাবে মারা গেল? এটা কিভাবে সম্ভব? একজনকে দেখতে গিয়ে আরেকজন কিভাবে মারা যায়? এগুলা শুধু শুনতাম আর অবাক হতাম। কিন্তু এই বিষয়গুলো যে এই ঘটনাটা আমাদের বাড়িতেই ঘটবে তা ছিল সবার কল্পনার বাইরে। আমার ফুপার মূলত গলার মধ্যে ক্যান্সার হয়েছিল। ক্যান্সারটা হয়েছিল মাছের কাঁটা ফুটছিল আর সেই কাঁটা এভাবেই গলার মধ্যে আটকে ছিল অনেকদিন, প্রায় ১ বছরের মতো। তো আমার ফুপা সেটা শরীরে লাগায় নাই। অনেকদিন দেবে ছিল, কোনো কাঁটা লাগে নাই গলায়। হঠাৎ করে আবার কাঁটাটা ভাসান দিছে। তারপরে হচ্ছে ব্যথা হইছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মানে ১ বছর হয়ে গেছে আরকি ওই কাঁটাটা ফুটছিল। তো ঐরকম ভাবে ফুপা অনুভব করে নাই, যার জন্য এভাবেই ছিল। কিছুদিন কাঁটা লাগতো, কিছুদিন লাগতো না, এরকম আরকি। তো ১ বছর পরে যখন আবার কাঁটাটা লাগতে শুরু করলো গলার মধ্যে, অনুভব করলো আমার ফুপা যে কাঁটা গলার মধ্যে লাগতেছে, ব্যথাও হচ্ছে, ঠিক তখন ডাক্তারের কাছে যাই। তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। ডাক্তার বলল যে ক্যান্সার হইছে। তারপর থেরাপি দেয়, আরো কি, কি করে ক্যান্সারের জন্য। সেগুলো করার পরে ৬ মাসের মতো ভালো ছিল। তারপর রাত ১২টার সময় আমার ফুপা চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় নেয়। তখন আমার চাচা হচ্ছে ফুপাকে দেখার জন্য যায়। আমার ফুপা আর আমার চাচা হচ্ছে শালা দুলাভাই ছিল, আপন শালা দুলাভাই। তো আমার চাচা হচ্ছে ফুপাকে দেখতে গেছে। দেখতে গিয়ে আমার চাচা সেখানে সবার সাথে কথাবার্তা বলে। এরপর ভোর ৪টার দিকে আমার চাচা বলল যে, যেহেতু জানাজা করতে হবে, কবর খুঁড়তে হবে, বাঁশ কাটতে হবে, তাহলে আমি বাসায় গিয়ে একটুখানি চোখটা বন্ধ করে ঘুমাই। না হলে আবার পরে সমস্যা হবে। মানে আমার চাচার শরীরটা বেশি একটা ভালো ছিল না, একটু অসুখ ছিল, হালকা বুকে ব্যথা ছিল। তারপর আমার চাচা বাড়িতে এসে তারপর আমার কাকি আম্মাকে বলে কি, মানে আমার চাচিকে বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না, বুকে কেমন ব্যথা লাগতেছে। এই কথা বলার পরে আমার চাচা বিছানায় লুটিয়ে পড়ে। আমার চাচি কান্না করতে থাকে আর ডাক্তারকে ফোন করে। এই মুহূর্তে কিন্তু আমার চাচি একটা ট্যাবলেটও দেয়, যেটা হার্টের ট্যাবলেট আমার চাচা সবসময় খেত। তখন ওই ট্যাবলেটটা মুখেই রইছে। ওই অবস্থাতেই আমার চাচি আম্মা আবার হচ্ছে ডাক্তারকে কল দিছে যে আমার চাচার অবস্থা খুব খারাপ, এবং আমার চাচাও কিন্তু ফোন করে বলছে ডাক্তারকে যে ডাক্তার আপনি তাড়াতাড়ি আসেন, আমার অবস্থা খুবই খারাপ। তখন ডাক্তার ওই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে কিন্তু আমার চাচা বিছানায় পড়ছে আর উঠতেছে না। তখন আমার চাচি আমার চাচাকে ডাকতেছে উঠে না। আমার চাচাও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে। এরকম বলছে শুধু একটু যে বুকে ব্যথা করতেছে। তারপর একই দিনে তো বুঝতেই পারতেছেন দুজন পৃথিবী থেকে বিদায় নিছে। এরপর যেহেতু আমার দাদির বাড়ি গাজীপুরে, আমরা পাবনায় থাকি। পাবনায় আমার বাবা থাকে, আমার ফুপু থাকে, আর ফুপুর ছেলেমেয়েরা আমরা থাকি। তো ওইখান থেকে আমাদেরকে খবর দেয়। আমার বাবা তো হাউমাউ করে কান্না করতেছে। এখান থেকে হাইস ভাড়া করে তখন কিন্তু আমরা সবাই গাজীপুরে যাই। গাজীপুরে যাওয়ার পরে দেখি তো কি অবস্থা, খুবই যাওয়ার মুহূর্ত সংকটটা যে কি ছিল ওইদিন ছিল কিন্তু ভোটের দিন। ভোটের দিন রাত্রে ১২টায়, মানে ভোটের আগের দিন রাত ১২টায় যে ফুপা মারা গেছে, আর হচ্ছে ভোর ৪টায় চাচা মারা গেছে। ওই মুহূর্তে রাস্তায় খুবই অবস্থা কিরকম ছিল সেটা তো আপনারাও বুঝতে পারবেন, অতটা ভেঙে কি বলবো। তো আমরা হচ্ছে হাইস নিয়ে, লাল পতাকা নিয়ে হচ্ছে আমরা কোনো রকমে বাসায় গিয়ে পৌঁছাই। আমরা যাওয়ার পরেই কিন্তু জানাজা শেষ হয়। এরপর কিন্তু আমরা আবার সেইখান থেকে রওনা দিই। তো যাই হোক, এভাবে আমার চাচা ফুপাকে বিদায় দিয়ে আমরা চলে আসি। এরপরে কিন্তু যখন আমার চাচার ফুপার কাজ হয়, মানে মেজবানি হচ্ছে খয়রাতি বলি আমরা, তখন আমার বাবা গেছিল এখান থেকে। আমাদের আর যাওয়া হয়েছিল না। তো অনেক দিনের ঘটনা এটা, প্রায় ১ বছর হতে গেল। সেই ঘটনাটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আরো শেয়ার করছি, আরো ২টা ভিডিও শেয়ার করা আছে। যাই হোক, সেটা আবার নতুন করে মনে পড়লো, শেয়ার করলাম। এই হলো ঘটনা। আর কোনো রোগেই কিন্তু ছোট না। গলার মধ্যে কাঁটা আটকে গেছে, এটা চুপ করে বসে থাকার কিচ্ছু নাই। যখন গলার মধ্যে কাঁটাটা দেবে গেছে তখন ওইখানে কিন্তু ইনফেকশন হয়ে পছন ধরছে, আর সেই পছন থেকেই কিন্তু ক্যান্সার হইছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বলবো, যার যে রোগটাই হোক না কেন অবশ্যই সেটার চিকিৎসা ব্যবস্থা নেওয়া উচিত। প্রাথমিক চিকিৎসা হলেও নেওয়া উচিত। গলার মধ্যে কাঁটা ফুটলে সেটা নিয়ে বসে থাকা যাবে না। অবশ্যই সেই কাঁটা বের করার জন্য চেষ্টা করতে হবে, আর বের না করলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। না হলে এরকম দুর্ঘটনা ঘটবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ কেউ মানে বুঝতেও পারে নাই যে এই সামান্য একটা বিষয় থেকে এইভাবে ক্যান্সার হয়ে যাবে আর পৃথিবী থেকে মানুষ অকালে বিদায় নিবে। আর আমার চাচার তো ধরেন যে স্বাস্থ্যসম্মত লোক ছিল। তো উনার মাঝে মধ্যেই বুকে ব্যথা হইতো। আর বুকে ব্যথার জন্য উনি ওষুধ খাইতো। তো সবাই ধরে নিছে যে উনি হার্ট অ্যাটাক করছে। উনার মুখ দিয়ে একটু হচ্ছে ব্লাড ওয়াশ ছিল। তো সবাই ধরে নিছে যে হার্ট অ্যাটাক করছে। আর ডাক্তারও এসে তখন বলল যে হ্যাঁ, হার্ট অ্যাটাকই করছে। যাই হোক,
যখন দুলাভাই মারা গেছে শালা তখন সেটা সহ্য করতে পারে নাই। উনার ভিতরে কষ্ট অনুভব হইছে সেটার থেকেই কিন্তু উনি হচ্ছে স্ট্রোক করছে। তো প্রত্যেকটা রোগী শরীরের খুবই নিয়ন্ত্রণে রাখা সবারই উচিত। না হলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। সবার হচ্ছে উদ্দেশ্যে এটাই বলা যে আপনার শরীরে যদি কোনো রোগ হয় সেই রোগটাকে আপনি অবশ্যই প্রাধান্য দেন, গুরুত্ব সহকারে ধরেন। কারণ আপনার শরীরের একটা অঙ্গ-প্রত্যঙ্গ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তার মাসুল সেটার জন্য কষ্ট কিন্তু আপনাকেই করতে হবে। অন্য কেউ সেই কষ্ট কখনো করবে না। এমনও তো হতে পারে যে সেই অসুবিধার জন্য আপনার জীবনটাই চলে যেতে পারে। যেরকম ঘটনা আমাদের বাড়িতে ঘটছে। তো এরকম ঘটনা যেন কারো পরিবারে না ঘটে আমরা ওই দিনটাই খুবই মানে কেমন যে ছিলাম, চারিদিকে ছিল শুধু বিপদ বলতে গেলে এক কথায়, বিপদ নয় তো কি। ইলেকশনের সময় রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে দেয় না, হরতাল ডেকে বসে রইছে, কোনো একটা কোথাও গাড়ি নাই। তারপরেও রাস্তাঘাট মোটামুটি স্বাভাবিক ছিল গাজীপুরের দিকে। অতটা খারাপ ছিল না, আমাদের পাবনা থেকেও রাস্তাঘাট মোটামুটি ভালোই ছিল। কিছু, কিছু এলাকায় শুনছিলাম রাস্তা খারাপ, কিন্তু ওইদিকের রাস্তা মোটামুটি ভালোই ছিল। এমন কোথাও ছিল না যে গাড়ি আটকাইছিল বা কোথাও মারামারি চলছিল বা কোথাও ভাঙচুর চলতেছিল, এমন কোথাও আমরা দেখি নাই। মোটামুটি ভালোভাবেই আমরা গেছিলাম। তারপর তো আসলাম। এরপরে আর ওখানে যাওয়া হয় নাই। আবারও ইনশাআল্লাহ কখনো যাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চাচা ফুপার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।